আমি তোমাকে প্রায়ই বলে থাকি যে দেখো, যদি জীবনে তুমি ভালো থাকতে চাও, যদি জীবনে তুমি খুশি থাকতে চাও, তাহলে আজ থেকে তুলনা করা ছেড়ে দাও। কেননা এই তুলনা একজন মানুষের জীবনে সবথেকে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমার পাশের বাড়ির ছেলেটার কাছে অনেক দামি একটা গাড়ি আছে, আমার কেন নেই? আমার বন্ধুর কাছে অনেক দামি একটা মোবাইল আছে, আমার কেন নেই? অন্য একটা বন্ধুর কাছে অনেক টাকা পয়সা আছে, আমার কেন নেই? আরও কত কিছু বলে শেষ করা যাবে না হয়তো। প্রিয় বন্ধু আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি আমি, শোনো, এই পৃথিবীর পরিচালক তিনি যখন যেটা করেন সেটা নিশ্চয়ই ভালোর জন্যই করেন। তুমি তোমার জীবনকে নিয়ে যতটা না ভাবো, তোমার রব এই পৃথিবীর পরিচালক তার থেকে অনেক বেশি ভাবেন তোমার জীবনকে নিয়ে। কোনটা ভালো কোনটা খারাপ তিনিই ভালো জানেন। আজ তোমার কাছে হয়তো দামি গাড়ি নেই, হয়তো দামি কোনো মোবাইল নেই, তো কি হয়েছে? কাল তো থাকতেই পারে, তাই না? এর জন্য মন খারাপ করে নিজের চেহারাটাকে নষ্ট করে দিও না এইভাবে। তুমি হয়তো মনে করো আমার জীবনটা এতটা কেন খারাপ। প্রিয় বন্ধু আমার, আমি বলি এটা ভাবা তোমার একদম উচিত নয়। আচ্ছা, তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে এমনও কিছু মানুষ এখনো বেঁচে আছে যারা প্রতিনিয়ত দরিদ্রতার সাথে লড়াই করে দিন পার করছে? এমনও কিছু মানুষ আছে যাদের থাকার মতো কোনো জায়গা নেই, দুবেলা দুমুঠো খাবার ভালোভাবে তারা ঠিকঠাক পায় না, তাও তারা প্রতিনিয়ত হেসে দিন পার করছে। তাদেরকে দেখলেই মনে হয় না যে তারা কোনো কষ্টে আছে। তুমি তো এর থেকে অনেক বেশি ভালো আছো। জীবন নিয়ে আফসোস রেখো না এত। আচ্ছা, তোমাকে কিছু কথা বলি, শোনো। জীবন নিয়ে তুমি কিভাবে এত আফসোস করতে পারো? তুমি না চাইতেই তোমার রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমাকে তো তিনি ইচ্ছা করলেই কোনো কানা খোঁড়া করে দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি সেটা তো করেননি। তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, তাও এত আফসোস জীবন নিয়ে। আসলে কি জানো, আমরা মানুষগুলোই না এমন, আমাদেরকে যত কিছু দেওয়া হোক না কেন তাও আমাদের চাওয়ার শেষ হয় না। তোমাকে এত কিছু দিয়েছেন না চাইতেই, তোমাকে অক্সিজেনও দিচ্ছেন প্রতিনিয়ত। তার বিনিময়ে তুমি তোমার প্রতিপালককে কি দিচ্ছ? তুমি কি তার ডাকে একবারও সাড়া দিচ্ছ? তোমাকে প্রতিনিয়ত 5 বার তিনি ডাকছেন, কিন্তু তুমি এত ব্যস্ত হয়ে পড়েছো যে তার ডাকে সাড়া দেওয়ার মতো সময় তোমার কাছে নেই। তাও কিন্তু তিনি তোমার অক্সিজেন এখনো বন্ধ করে দেননি, কারণ তিনি তোমাকে এখনো অনেক ভালোবাসেন, তোমাকে সুযোগ দিয়ে রেখেছেন। এত কিছুর পরেও তুমি কিভাবে এত আফসোস রাখো? কি হবে জীবনে এত আফসোস রেখে? কয়েক মিনিটের জন্য নিজের চোখটা একটু বন্ধ করে ভাবো যে মানুষের কখন কি হয় সেটা তো বলা যায় না। যদি এখন আমার হঠাৎ করে কোনো কিছু একটা হয়ে যায়, তখন আমার এই আশাগুলো কোথায় থাকবে? যদি হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসে, তাহলে তোমাকে কেউ আর নাম ধরে ডাকবে না। তোমাকে তখন সবাই লাশ বলবে, মাইয়াত বলবে। তখন আস্তে আস্তে তোমার পরিচয়টাও মানুষ ভুলে যেতে থাকবে। সারা জীবন দুনিয়াতে যত নামি দামি কাপড় পরে থাকো না কেন, তোমাকে সাদা কাপড় পরিয়ে সেই কঠিন নীরব একাকিত্বের ঘরে সবাই রেখে দিয়ে চলে আসবে। কেউ তোমার সাথে তো থাকবে না। সেখানে তোমার কোনো দামি গাড়ি কাজে আসবে না, সেখানে তোমার কোনো দামি বাড়ি কাজে আসবে না, সেখানে কাজে আসবে তোমার নেক আমল। আর তুমি কি করছো? সেই নেক আমল অর্জন না করে তুমি তোমার গাড়ি বাড়ি এইসব নিয়ে আফসোস করছো।
তাই আমি তোমাকে বলি, শোনো, জীবনে এত আশা রাখা কখনোই উচিত নয়। তুমি জীবনে যত আশা করবে ততই তুমি কষ্ট পাবে। তবে তোমাকে বলি, জীবনে যত যাই হয়ে যাক না কেন, এই পৃথিবীর পরিচালকের উপর থেকে তুমি কখনোই বিশ্বাসটা হারিও না। তিনি কখনোই তোমাকে নিরাশ করবেন না। এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে। তিনি এখনো তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছেন।